দুনিয়ার শেষ সময়ে এক ভয়ঙ্কর ফিতনা প্রকাশ পাবে, যা হবে প্রত্যেকটা মানুষের ঈমানের সবথেকে বড় পরীক্ষা। এক ব্যক্তি আবির্ভূত হবে, যে এক চোখে অন্ধ হবে এবং কপালে লেখা থাকবে কাফির শব্দটি। সেই ব্যক্তিই হবে দাজ্জাল। সে তার অতিপ্রাকৃতিক ক্ষমতা এবং চোখ ধাঁধানো অলৌকিক ঘটনা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে এবং নিজের দিকে আকৃষ্ট করবে। শুরুতে মানুষ তার ছোট ছোট ফিতনাগুলিকে তেমন গুরুত্ব দেবে না, উপেক্ষা করবে। কিন্তু ধীরে ধীরে দাজ্জালের আবির্ভাবের সাথে সাথে দুনিয়া জুড়ে জুলুম, লোভ এবং বিভ্রান্তি বাড়তে থাকবে। মানুষ নিজের ধনসম্পদ, স্ট্যাটাস আর ক্ষমতার পেছনে অন্ধের মতো ছুটবে। প্রতিটি দেশ ও শহরে তার প্রভাব ছড়িয়ে পড়বে। কিন্তু যারা নিয়মিত কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ তাআলার জিকির করবে এবং দোয়ায় নিজেকে যুক্ত রাখবে, তারাই এই ফিতনা থেকে রক্ষা পাবে। মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে, নিজের আকীদা এবং মূল্যবোধ থেকে সরে যাবে। চারিদিকে শুধু ফিতনা আর ফিতনা। দাজ্জাল তার শক্তি আর মিথ্যা মুজিজার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করবে। যে বাতাসে উড়বে, পানির ওপর হাঁটবে, ছোট ছোট অলৌকিক ঘটনা দেখে মানুষকে গুমরাহ করবে। কিন্তু মানুষ তখনও নিজের ঈমান নিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে। তারা কুরআন এবং হাদিসের মাধ্যমে নিজেদের রক্ষা করবে, আত্মিক এবং নৈতিক শক্তিকে মজবুত রাখবে। কিন্তু যারা দুনিয়ার মোহ এবং আকর্ষণের পেছনে ছুটবে, তারাই পথভ্রষ্ট হয়ে যাবে। শেষ সময়ের আলামতগুলো প্রকাশ পেতে থাকবে। প্রাকৃতিক দুর্যোগ, অদ্ভুত আকাশীয় ঘটনা, অস্বাভাবিক আবহাওয়া, সব মিলিয়ে চারিদিকে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা বেড়ে যাবে। মানুষ নিজের সিদ্ধান্ত নিয়েই সন্দেহে পড়বে, নিজের ঈমানের পরীক্ষার মুখোমুখি হবে। কিন্তু সেই সব মুমিনরা যারা ধৈর্য, কোরআন এবং দোয়ার মাধ্যমে নিজেদের ঈমানকে শক্ত করে রেখেছে, তারাই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। এরপর নবী ঈসা আলাইহিসসালাম আবির্ভূত হবেন। এক নূরের সাথে অন্ধকার ও বিভ্রান্তির অবসান ঘটাবেন। দাজ্জালকে হত্যা করবেন, দুনিয়ায় ইনসাফ ও শান্তি ফিরিয়ে আনবেন। তখন আবারও শুরু হবে ঈমান ও রুহানিয়াতের যুগ। মানুষ বুঝে যাবে, দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিস কখনোই আখিরাত এবং ঈমানের সমান হতে পারে না। এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয়, সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, কুরআন এবং হাদিসের শিক্ষাকে অনুসরণ করতে হবে, আত্মিক এবং নৈতিক শক্তিকে মজবুত করতে হবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য প্রস্তুত থাকতে হবে। সবসময় নিজের ঈমানকে শক্ত রাখতে হবে, যাতে প্রত্যেক মুসলিম এই ফিতনা সম্পর্কে সচেতন হয় এবং নিজের ঈমানকে মজবুত রাখতে পারে। এই পুরো ফিতনার সময় প্রত্যেকটা মুমিনকে বুঝতে হবে, ধৈর্য, ঈমান ও রুহানি দিক নির্দেশনায় মানুষকে রক্ষা করবে, আর আখিরাতের প্রস্তুতিই হলো আসল বিজয়।